A big match on its way. Fortune Borishal, the defending champs, will take on table toppers Rangpur Riders. Tamim, you got the coin? Give it a flick, please. Tail. Tail is the call. And tail it is. Nurul Hassan, you won the test, and what are you going to do and why? I will bowl first. The news out from here is that Rangpur Riders have won the toss and elected to field first. Decided to have a field first. This is what the Borishal side looks like. Yeah. And has played his part in the under-19 Asia Cup winning teams. This is the Rangpur Riders side. A couple of changes. The young Azizul Hakim Tamim. তামিম ইকবাল 34-29 রান 123.3 স্ট্রাইক রেট 105 ইনিংস থেকে তার বিপিএল এর সমৃদ্ধ ক্যারিয়ার এবং নাজমুল হোসেন শান্ত যিনি 0 রানে ফিরেছিলেন সেই ম্যাচটায় তাকে আজকে অবশ্যই আরো একটু আত্মবিশ্বাসী মনে হচ্ছে। কামরুল রাব্বি তিনি রাউন্ড দ্য উইকেটে প্রথম বলটা পরাস্ত করেছেন হালকা আবেদন উইকেটের পেছন থেকে ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের। শুরুতেই অফ স্টাম্পের বাইরে একটা পরীক্ষা নিচ্ছেন তামিম ইকবালের কামরুল ইসলাম রাব্বি। এবারে টপ এজ ফিল্ডার অবশ্য আছেন শর্ট ফাইনে নাগাল পাবেন না নাহিদ রানা প্রথম 4। ওয়াও এক্সেলেন্ট বিট অফ প্লেসমেন্ট। হাও বলি লেন্থে পেয়ে গিয়েছিলেন। ডাউন উইকেট এসেছেন তামিম ইকবাল। Down the wicket, straight down the ground from Tamim Iqbal. Aggressive rollটা বলতে না বলতেই যা ভাবছিলাম তা ঠিক উল্টো। শান্ত ডাউন দ্য উইকেটে স্টেপ আউট করে লং অফ অঞ্চল দিয়ে স্ট্রেট 6। এবারে চালিয়েছেন তবে বল আকাশে উঠে গেছে। নিচে কোনো ফিল্ডার আছেন সেখানে আজিজুল হাকিম তামিম ক্যাচটা ধরে উদযাপন করলেন কারণ বড় একটা উইকেট। স্লগ সুইপ খেলতে এবং সেটাই তার বিপদ ডেকে আনলো। 10 বলে 9 করে প্রথম উইকেট। তাওহিদ হৃদয় নেক্সট ম্যান ইন। এই ব্যাপারটা খুব ভালো নির্ভীক ক্রিকেটাররা যখন তারা ইয়াংস্টার্স থাকেন। ওভারের পরে বলটাই অবশ্য গাইডেড একটা শট মিস ফিল্ডিং আকিফ জাভেদ ছিলেন ফিল্ডার। ইতিমধ্যে 3টা 4 একটা ওভার বাউন্ডারি এবং এক খালি 4 পূর্ণ তামিম ইকবাল খানের। খেলতেছে তামিমকে এর আগের বল শটটা যেটা খেলেছে এই শটটা দারুণ প্লেসমেন্ট তামিম ইকবালের দারুণ প্লেসমেন্ট। বাট তার আগে দেখতে হবে যে তিনি কি বোল্ড হয়ে গেছেন কিনা হিট উইকেট হয়ে গেছেন কিনা। স্টাম্পের লাইটটা জ্বলে গেছে সেটা সোহান বলছেন যে না তার হাতে লেগে লাইটটা জ্বলেছে। দারুণ উইকেটে বেস ধরেছিল জাম্প দিয়ে বল করেন আকিফ জাভেদ। এবারে টপ এজ শর্ট ফাইনে দাঁড়িয়ে রয়েছেন নাহিদ রানা সহজতর ক্যাচ তার জন্য। ন্যাচারাল গেম খেলতে গিয়েছিলেন সেখানে তবে গতিতে পরাস্ত তাওহিদ হৃদয়। সেকেন্ড লাস্ট ওভার ছিল 143 সেটা 133 বাট এই বলটা যদি একটু স্কিডি ডেলিভারি ছিল। স্টেপ আউট করেও লাভ হয়নি ডেড ইয়র্কার। আম্পায়ারের সিদ্ধান্তের ধার ধারবেন না নাহিদ রানা এই মুহূর্তে। এমন এক বল করে বসলেন তামিম ইকবাল এবং শেষ পর্যন্ত একেবারে বুলজাই হিট করা একটা ইয়র্কারে পরাস্ত হয়েছেন তামিম। অবশ্য স্টেপ আউটও করেছিলেন তিনি। একটু অ্যাগ্রেসিভ খেলতে গিয়েছেন তামিম ইকবাল বাট বেটার অফ যদি দাঁড়িয়ে থাকতেন তাহলে কিন্তু এটা হাফ বলই হতো। ডাউন দ্য লেগ আলতো ছোঁয়া 4 রান প্রথম বল থেকে মুশফিকুর রহিম উপহার পেয়েছেন নতুন বছরের। নাহিদ তার পরের ডেলিভারি অফ স্টাম্পের ওপরে পুশ করেছেন ভালো শট মুশফিকুর রহিমের কাছ থেকে। সাইফ হাসান কামরুল ইসলাম রাব্বি ছিলেন ওই জায়গাটায় বলে বল করছে এবং কায়েল মেয়ার্সের জন্য লফটেড অন ড্রাইভ স্লক করেছেন ওয়াইল্ড ব্যাট সুইং কাউ কর্নার অঞ্চল দিয়ে বল সীমানার ওই পারে ছক্কা। এই পেসটাকে কিন্তু চমৎকারভাবে কাজে লাগিয়েছেন কায়েল মেয়ার্স এবং পরের বলটিও কিন্তু একটি বাউন্ডারিতে পরিণত করলেন একটি সুইপের মাধ্যমে এবং এই বলটিও কিন্তু বেশ গতিময় একটি বল। আবেদন আম্পায়ার কিন্তু সাড়া দিচ্ছেন না। পিচিং এ কোনো সমস্যা নেই ইম্প্যাক্টেও কোনো সমস্যা নেই উইকেটসের জায়গাতে কিন্তু হিটিং যে কারণে আম্পায়ারের সিদ্ধান্তটাকে ওভারটার্ন করতে হচ্ছে। আউট হয়ে ফেরত যাবেন মুশফিকুর রহিম। সাইফ চমৎকার ডাইভ দিয়ে একটা বাউন্ডারি সেভ করলো বা একটা রান সেভ করলো। সেটা কিন্তু হান্নান ভাই এই মুহূর্তে করতে মাহমুদুল্লাহ রিয়াদ হি ইজ অন সং এবং দারুণ ফর্মে রয়েছেন তিনি এই মুহূর্তে। হিট করে চলে আসছে এবার একটু ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে মাহমুদুল্লাহ রিয়াদ গ্যাপটা পাবেন কারণ ফিল্ডার তাকে সহযোগিতা করেছেন। হাত ফসকে বল বেরিয়ে গেছে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে। ইফতিকার আহমেদ আক্রমণে এসেছেন এবং তাকে আক্রমণ করেছেন কাইল মায়ার্স কিন্তু
সেটা ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে একেবারে সীমানার কাছাকাছি, সেখানে কিন্তু ধরা পড়েছেন কাইল মায়ার্স, ক্যাচটা নিলেন এবং ইফতিখার আহমেদ দ্বিতীয়বারের মতো আক্রমণে এসে প্রথম বলেই কিন্তু তিনি উইকেট পেয়েছেন। ইনফ্যাক্ট ফাহিম আশরাফ নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন, আই বেগ ইউর পার্ডন, আরো একজন বাঁহাতি ব্যাটার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা রাখছেন বোলার ফিল্ডারদের সাফল্যের উপর। আবেদন আবেদন আউট না দিয়ে কোনো উপায় নেই। আম্পায়ার মোর্শেদ আলী খান সুমন একদম তর্জনী উঁচিয়ে জানিয়ে দিলেন ব্যাটার ফাহিম আশরাফকে প্যাভিলিয়নের পথ ধরতে হবে। এগেইনস্টে কেমন ক্রিকেট খেলে বলতে বলতে হ্যাঁ যেটা ভেবেছিলাম সেই শঙ্কায় কিন্তু আম্পায়ার্স কল আউট। ফাহিম আশরাফ আনলাকি বলতে হবে এই কারণে, কারণ অনফিল্ড আম্পায়ার সেই জায়গাটাতে আউট সিগন্যাল দিয়েছেন। মোহাম্মদ নবী নতুন ব্যাটার, দুর্ভাগ্যজনকভাবে বলতে হবে ফাহিম আশরাফ তাকে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে। যে 6টা উইকেটের পতন ঘটেছে 4টা কিন্তু নিয়েছেন স্পিনাররা। এটা কিন্তু একেবারে ওভারটা ওয়েলকাম করলেন মনে হলো ওখানে মাহমুদুল্লাহ। লেন্থেই করতে চাইবেন, এক্স্যাক্টলি বল পিছেই করলেন এবং ইনসাইডে যে বোল্ড মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে ফেরত যেতে হবে প্যাভিলিয়নে। নাহিদ রানার র পেস, রিঅ্যাকশন টাইম একেবারে দেননি, ইনকামিং ডেলিভারি রুম তৈরি করে লেট কাট করার চেষ্টা ছিল, তাড়াতাড়ি র্যাপ আপ করে ফেলা। হিট দ্য ডেক হার্ড, ইনকামিং ডেলিভারি মাহমুদুল্লাহ রিয়াদ, রিঅ্যাকশন টাইমটা এটাই সমস্যা ঘটেছে, ভেরি ইম্পর্টেন্ট। এবং যখনই এরকম টেল এন্ডার বা লোয়ার অর্ডার ব্যাটাররা এরকম র পেসটাকে পান, বল করবেন না নিশ্চিত না, করলেন এবং মাঠটা খেলেন। প্রবলেমটা এই জায়গাটাতেই ছিল, কারণ ফিল্ড সেটআপটা নাহিদ রানা যেভাবে করেছেন সামনে বল করার জন্য খুব বেশি উপযোগী ছিল না। অ্যাটাকিং অপশনে গিয়েছেন শাহিন আফ্রিদি, গ্যাপটা গলিয়েছেন কিনা নাহিদ রানা, ডাইভিং এফোর্টেও বলটাকে বাঁচাতে পারেননি। সিচুয়েশন ডিমান্ড আসলে সামি ভাই অতি ডিফেন্সিভ অ্যাপ্রোচটাই এক্ষেত্রে শাহিন আফ্রিদির উইকেটের পতনটা ঘটালো কিনা। আনান ভাই এক্ষেত্রে অতি ডিফেন্সিভ স্ট্র্যাটেজি এটাই কি ডিসিভ করলো কিনা? এবার কিন্তু চালিয়েছিলেন ওখানে তানভীর। তবে এই যাত্রায় সৌহার্দ্যটা বজায় রাখেননি তানভীর, তেমনটা খুশ দিল রাখেননি, কারণ ডিসিভ তো হবেন। লং অন অঞ্চলে ধরা পড়লেন ইফতেখারের হাতে। শেষ ব্যাটসম্যান হিসেবে ইকবাল ইমন তিনি এসেছেন এবং তিনি গার্ড নিলেন। ইনসাইড এজ, ওয়াইল্ড ব্যাট সুইং, ফাইন লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। খুব অবাক হয়েছিলাম মোহাম্মদ নবী। নাহিদ রানা সরে গিয়েছিলেন ওখানে ব্যাটসম্যান, কিন্তু ব্যাটসম্যানকে রুম দিতে চাননি, কিন্তু খুব চমৎকার কানেক্ট করেছেন ওখানে মোহাম্মদ নবী। পেছনে নিয়ে যায় তাহলে কিন্তু লেন্থে এক ধরনের বিপদ ঘটানো সম্ভব। চেঞ্জ অফ পেস হবে কি? উপরের দিকে উড়িয়েছেন, কোন ফিল্ডার আছেন কিনা, ক্যাচ ধরলো কিন্তু লাভ নাই, কারণ ফ্রি হিট বল। নুরুল হাসান সোহান ক্যাচটা নিয়ে আন্ডারআর্ম থ্রো, রান আউটের ফাঁদে পড়েছেন ব্যাটাররা। নুরুল হাসান সোহান ক্যাচটাকে ধরে সঙ্গে সঙ্গে আন্ডারআর্ম থ্রোয়ে স্টাম্পটা ভেঙেছেন। না, চমৎকার বুদ্ধিদীপ্ত মানে কি বলবো উইকেট কিপিং। স্যাড লুকিং স্কোর কার্ড। তামিম ইকবাল 28 রান করে আউট হয়েছেন, শান্ত 9, হৃদয় 4, কাইল মায়ার্স 13। বলার মতো রান কেউই করতে পারেননি। খুশদিল শাহ ম্যান অফ দ্য মোমেন্ট, 4 ওভার 18 রান 3 উইকেট। নাহিদ রানা 4 ওভার 32 রান 2টা উইকেট। এই মুহূর্তে বরিশাল 124 রানে অল আউট হয়ে গেছে, চলতি বিপিএল এর সবচেয়ে মডেস্ট টোটাল, সবচেয়ে ছোট টোটাল। ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন অ্যালেক্স হেলস। এর আগের 2টো ম্যাচে রান পাননি, তারপরও বিপিএল ক্যারিয়ারে 162 স্ট্রাইক রেট, 397 রান। রেগুলার ব্যাটিং পার্টনারকে তিনি পাচ্ছেন না। আজিজুল হাকিম তামিম, তাকে আজকেই রংপুর রাইডার্স দলে নিয়েছে। 137 স্ট্রাইক রেটে 237 রান। ইনিংসের প্রথম বল শাহিন আফ্রিদি অন স্পট করলেন। ভালো একটা বোলিং এফার্ট রংপুরের কাছ থেকে ওভারঅল। আসেন মিস করে যে গেছেন লাইনটা ওয়াইড, এর সাথে 4টি রানও পেয়ে যাবেন। 5টি রান পেয়ে গেলেন সেখানে রংপুর রাইডার্স। একেবারে এগেইনস্ট দ্য ব্যাটিং সেরকম ছিল না, তারপরে আসলে কোনো জুটি গড়ে ওঠেনি বরিশালের ইনিংসে। চমৎকার প্লেসমেন্ট। এবারে অবশ্য সরাসরি পয়েন্টে ধরা পড়লেন ইকবাল হোসেন ইমন। ইকবালের শুটা দারুণ, আজিজুল হাকিম তামিমের ঠিক তার উল্টো, গোল্ডেন ডাক। আজকে আসলে সম্ভবত সকাল থেকে কুয়াশা পড়ছে, তো উইকেট আসছে তৌফিক খান। তার প্রথম বল ফেস করবেন, লেগ স্ট্যাম্পের অনেকখানি বাইরে। মুশফিকও তালুবন্দি করতে পারেননি বলটা। ওয়াইড তো হবেই, সাথে এক্সট্রা আরো 4 রান যুক্ত হবে রংপুর রাইডার্সের অ্যাকাউন্টে। এবারে লিডিং এজ কে ধরবে? তানভীর। মিরপুরে ডিফেন্ড করা সম্ভব, উইকেটে যদি কিছুটা থাকে।
এবং ম্যাচটা কিন্তু জমি দিয়েছেন, সবচেয়ে বড় বিষয় শুরু প্রথম ওভারে 2 উইকেট নিয়ে। করতে পারেনি, সাইফের শুটা ভালো এবং ওই জায়গাতে একটা মিসফিল্ডিং কাইল মায়ার্সের কাছে। ইকবাল হোসেন ইমনের পরের ডেলিভারি তুলে মেরেছেন সাইফ, এক্সট্রা কভার, ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। এক্সিলেন্ট শট। এবারে ড্রাইভ খানিকটা হাওয়ায় ভাসিয়ে, তবে গ্যাপের শটটা খেলেছেন অ্যালেক্স হেলস। দেখি সাধারণত পাওয়ার প্লেতে প্রথম ওভারটাই কাইল মায়ার্স হাতে নেন, একটু পরের দিকে এসছেন সেটা বলছিলেন এবং প্রথম বলে একটা 4 কনসিড করলেন। স্ট্রাইকে আছেন, এবারে চালিয়ে খেলেছেন, কাভারের ফিল্ডার পরাস্ত, মিড অফের ফিল্ডার পরাস্ত, দর্শকের মতো চেয়ে চেয়ে দেখবেন বলটা গড়িয়ে গড়িয়ে চলে গেল সীমানার বাইরে। অফের বাইরে জায়গা পেয়েছেন অ্যালেক্স হেলস, জবাবটা দিয়েছেন ব্যাট হাতে, না পারেননি, তাওহিদ হৃদয়ও পারেননি। ইকবাল হোসেন ইমন তার পরের ডেলিভারি, শর্ট অফ দ্য লেগ ডেলিভারি পুল করে দেওয়া হয়েছে, ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। সুস্থ থাকেন, নট ফুললি ফিট, দ্যাটস ফর শিওর। আমার কাছে সেটাই মনে হচ্ছে, কারণ সুস্থ থাকলেই এটা আসলে বোঝা যাচ্ছে, কারণ অনেকদিন ধরে এবারও কিন্তু ট্র্যাকে আছেন, অনুশীলন করে যাচ্ছেন। বলতে না বলতে সাইফ হাসানের আরো একটা 4 মার তো পেতে পারতেন। আবারও শর্ট, এবারও সাইফ হাঁকিয়েছেন ঠিক একই জায়গা দিয়ে, আরো একটা 6, সেম ডিরেকশন সেম রেজাল্ট। সাইফ হাসান আজকে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছেন। এবারে চালিয়েছেন, মিড অফের ফিল্ডারের কিচ্ছু করার নেই, ভালো গ্যাপ বের করেছেন অ্যালেক্স হেলস। রান রেটটা কম, তবে চান্স নিয়েছেন অ্যালেক্স হেলস, চান্স নিয়েছেন। বল কোথায়? বল আকাশে, আকাশ থেকে কোথায়? একেবারে সীমানার ওই পারে। এক্ষুনি একটা বিষয় আমি শিওর যে সে সেটা নিয়ে ওয়ার্কআউট করবে এবং টিম ম্যানেজমেন্ট তাকে সেভাবে গাইড করবেন। এবারে ব্যাকফুটে গিয়ে স্কোয়াড ড্রাইভ, সাইফ হাসান খেলের ভেতরে, ব্যাক অফ লেন্থের বল, পুল শট, ভুল হয়নি অ্যালেক্স হেলসের। ইনফ্যাক্ট সাইফ হাসান স্ট্রাইকার ছিলেন তো দেখেছি বিভিন্ন সময়। শট, অ্যালেক্স হেলস, ফ্ল্যাট 6। বলতে বলতে পরের বলটা কিন্তু আর হলো না, ঠিক মতো তিনি কানেক্ট করতে পেরেছেন কিনা জানি না, ক্যাচের মতো ছিল, যে কারণে বলছিলাম ক্যাচ ছিল এবং তামিম ইকবাল তিনিই ড্রপ করলেন, তুলে মেরেছেন। দেখা যাক হেলসের এই বলটা তিনি ডিস্টেন্স কভার করতে পারেন কিনা। পেরেছেন, অনেক বড় শট, লং অফের উপর দিয়ে বল হাওয়ায় ভাসতে ভাসতে চলে গেল। অ্যালেক্স হেলস 49 রানে অপরাজিত থেকে গেলেন, 50 দেখা পেলেন না, কিন্তু রানিয়ে ফিরেছেন। কিন্তু রংপুর বিগ ম্যাচে একেবারে আয়েসে 30টা বল হাতে রেখে তারা হারিয়ে দিল তাদের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ফরচুন বরিশালকে, যারা বর্তমান চ্যাম্পিয়ন। অ্যালেক্স হেলস 41 বল থেকে 49। সাইফ হাসান দুর্দান্ত ব্যাটিং করেছেন, এলিগেন্ট ব্যাটিং করেছেন। ম্যাচ সামারি বলছে বরিশাল 124, টসে হেরে তাদের ব্যাট করতে হয়েছিল। তামিম ইকবালের সর্বোচ্চ 28 রান, মোহাম্মদ নবী 21, মুশফিকুর রহিম 15, কাইল মায়ার্সের 13, খুশদিল শাহ বোলার হিসেবে 3টা উইকেট নিয়েছিলেন 18 রান দিয়ে। ইফতেখারের 2টা উইকেট, নাহিদের 2টা উইকেট, জাভেদের 1টা উইকেট। রংপুর রাইডার্স 128, 30 বল হাতে রেখে 8টা উইকেট হাতে রেখে সাইফের 62, অ্যালেক্স হেলসের 49-এ ম্যাচটা জয়লাভ করেছে 8 উইকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।